আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া জামাতিহি আজমাইন। সকলে জবান করে মুহাব্বতে উচ্চ কণ্ঠে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. في شان حبيبه ومعشوقه مخبرا آمرا. إن الله وملائكته يصلون على النبي يا
নবীর আগমনে এই জগৎ হইল উজালা। সেই নবীর উপরে দরুদ পড়ো ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া ছেড়ে যাইবা ওরে আমার অবুঝমন, মরিয়া গেলে কবরে শুইলে কেউ হবে না আপনজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা আমরা দেখিতে একবার পারলাম না। হায় হায় কত সুন্দর মদিনা আমরা দেখিতে একবার পারলাম না। আমার মনটা শুধু কাঁদে রে ভাই, মনটা শুধু কাঁদে রে ভাই, যেতে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পোড়াও মনের বাসনা। হায় হায় দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইসমে জাতে জিকির মুহাব্বতে করেন আল্লাহ 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 আল্লাহ
গোরে আসলো ফিরে রূপন পিসাবের প্রেম বাগান বছর গোরে আসলো ফিরে জিন্দাওয়ালির প্রেম বাগান আয় রে আশিক দলে দলে আয় রে প্রেমিক দলে দলে আয় রে তোরা প্রেম বাগান বছর গোরে আসলো ফিরে বছর গোরে আসলো ফিরে দয়াল নবীর প্রেম বাগান আল্লাহ 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 আল্লাহর ওলি রুকন পীর সাহেব প্রেমের বাগান সাজায়া গেল আল্লাহর ওলি রুকন পীর সাহেব প্রেমের বাগান সাজিয়ে গেল রাইকা গেল প্রেমের বাতি রাইকা গেল প্রেমের জ্যোতি আয় রে তোরা আয় রে হাই বছর ঘুরে আসলো ফিরে রুকন পিসাবের প্রেম বাগান বছর ঘুরে আসলো ফিরে কামেলার প্রেম বাগান আল্লাহ 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 ওরে আমার প্রেমিক রে কোথায় গেলে পাবো তোমায় আমারে ওরে রুকন পীর সাহেব কোথায় গেলে পাবো তোমায় আমারে কি প্রেমের নিশান দিয়া কি প্রেমের নিশান দিয়া ডুবে দিলা ভবের তরে ডুব দিলা ভবের তরে কি প্রেমের নিশান লাগাইলে আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া আমার জিন্দা ওলি রুকন পীর সালাম কি মায়ালা গাইলা অন্তরে আর আল্লাহ 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 কেউ বুঝিতে পারে না রে রুকন পিসাবের প্রেম খেলা কেউ বুঝিতে পারে না রে রুকন পিসাবের প্রেম খেলা আল্লাহ 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 কি বাতি জ্বালাইয়া গেল কি বাতি জ্বালাইয়া গেল তোরা বলতে পারে না আরে প্রেমিকরা বলতে পারে না হায় হায় আশিকরা বলতে পারে না কি প্রেমের লাগাই দিল মাশাআল্লাহ আল্লাহ 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 রুকন পীর সাহেব কি মায়ালা আইয়া গেলাওয়া তোমার সন্তান বলতে পারে না তোমার নাতি বলতে পারে না তোমার প্রেমের জালা তোমার প্রেমের জালা কিবা ইজা লাই
দিয়া গেলাওয়া ও কবির সাহেব কি প্রেমের বাতি জ্বালাইলাওয়া আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা মুর্শিদ মাওলা কেবলা কাবা কোই লুকাইলা মুর্শিদ মাওলা কেবলা কাবা কোই লুকাইলা ভক্তে রে পাগল বানাইয়া কোই লুকাইলা আশিক রে পাগল বানাইয়া কোই লুকাইলা প্রেমিক রে পাগল বানাইয়া কোই লুকাইলা আল্লাহ 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 নিশিরাইতে করবাসি বাজে নিশিরাইতে করবাসি বাজে বাসি বাজে রুকন পীর সাহেব বাসি বাজে জিন্দা ওলি বাসি বাজে রুকন পীর সাহেব কি মায়া সুরে ডাকে রে আল্লাহ কি মায়া সুরে ডাকে রে আল্লাহ 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 বছর করে আসলো ফিরে দয়াল নবীর প্রেম বাগাওয়া বছর করে আসলো ফিরে রুকন পণ্ডিত পীর সাহেব প্রেম বাগান আল্লাহ 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 আইরে আশিক দলে দলে আইরে প্রেমিক দলে দলে আইরে তুরা আইরে হাওয়ায় প্রেমের ভাঙা আনেতে আইরে ছুটে সবাই হাওয়ায় আল্লাহ 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 রুকন পীর সাহেবের নাতি মেহেদি কেন্দে বলে আমার নানার মতন ওলি কে আছে রুকন পীর সাহেবের নাতি কেন্দে বলে আমার নানার মতন ওলি কে আছে প্রেমের বাতি জ্বালাইয়া প্রেমের ফুল ফুটাইয়া ওই যে লুকাইলো আহেরে আশিক দলে দলে রুকন পীর সাহেবের দরবার আল্লাহ 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 সিরাত সুন্নি দরবারেতে সিরাত সুন্নি দরবারেতে আশিকির দরবারেতে ইসালার সাবের মাহফিল দরবারেতে আয়রে গ্রামবাসী আয়রে হাওয়ায় আয়রে আশিক আয়রে আয় কি প্রেমের বাতি জ্বালাইলো আয়রে দেখে যা তোরা আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া জুরে জুরে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল এই মন প্রেমে ডাক দি ইয়া গো
কেমন করে নীল ইমান প্রেমে এরি ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল মন কারিয়া আমার রুকন পীর সব নীল মন কারিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মুরাদনগর থানা অন্তর্গত কামাল্লা সিরাত সুন্নি দরবারে যিনি ওনার ছিলেন, গদিনিশী ছিলেন এবং এই দরবারকে দীর্ঘ অনেক বছর থেকে চালাইছেন, তিনি আপনার আমার নয়নমণি, কলিজার টুকরা, আল্লাহর ওলি, নবীর প্রেমিক, রসুল প্রেমিক, আওলাদে রসুল, আওলাদে ওলি, শাহ সুফি আল্লামা হযরতে মাওলানা রুকুনুদ্দিন পীর সাহেব, আল্লাহ তাআলা তাহার কবরটাকে যেন জান্নাতের উচ্চ মুকাম দান করে, জোরে কোন আমিন। এবং ওনার সন্তান একটি মোহাম্মদ অলিউল্লাহ প্রবাসে আছেন এবং তার কলিজার টুকরা 4টি কন্যা সন্তান দুনিয়ার জমিনে রেখে গেছেন। এবং আমার শ্রদ্ধাভাজন রুকুন পীর সাহেবের সহধর্মিণী আমার মামিজান, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, তাহার সুস্থতা কামনা করছি। এবং তার কলিজার টুকরা নাতি রেখে গেছেন। আপনারা জানেন যে কোরআনের কারীম যার অন্তরে, যার সিনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা এই মাটিও পর্যন্ত এবং এই জমিন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের উসিলা, এই কোরআন সিনায় রাখার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বংশ থেকে আল্লাহ তাআলা যারা জাহান্নামী হয়ে যাচ্ছে হবে, তাদেরকে ওই ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার রাখে, যেরকম সুবহানাল্লাহ। তো আমার মামাজি অত্যন্ত একজন নর্ম, ভদ্র এবং ওলি আউলিয়ার নবীর প্রেমিক ছিলেন। আমি যখন ছোটকাল থেকে এখানে আসতাম, আমি অনেক বছর থেকে আসতাম, দেখতাম যে আমার মামাজি নবীর পাগল, দুরুদের পাগল, মিলাদের পাগল, জিকিরে পাগল। আজকে আমার এই জিকির, আমার আজকের এই মিলাদ, আমার কথা যদি শুনতো আমার মামা কত যে খুশি হইতো। আমি যখন আসতাম তখনই খুশি হইতো, আমাকে অন্যরকম একটা চোখে দেখতেন। এই জন্য মামাই বলি দিয়ে গেছে, বাগিনা আমি চলে যাই, তুমি যদি বেঁচে থাকো আমার দরবারটাকে তুমি একটু চোখ রেখো। আমি সেদিন থেকে এই দরবারের প্রতি আমার একটা চোখ আছে। বিভিন্ন মাহফিলে ব্যস্ততা থাকি, বিভিন্ন ঝাইঝামেলা থাকি, যার কারণে সবসময় আসতে পারি না। তো আজ হঠাৎ করে আমার মামাজির কলিজার টুকরা সন্তানেরা আমাকে স্মরণ করছে, এই জন্য আজকে এই মাহফিলে হাজির হয়েছি। তবে এত ছোট মাহফিল আমি কখনো আমি অনেক বছর ধরে আসার পরে দেখি নাই। তবে এইটাতে ধরে রাখছে, এই বাতিটা যে জ্বলতেছে, এই জ্বলাটাকে ধরে রাখছে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? জনগণ আছে কি নাই? এমন হাজার হাজার বাংলাদেশে তাকাইলে দেখা যায় যে বাবাই করে গেছে, দাদাই করে গেছে, দাদি করে গেছে, নানাই করে গেছে, নানি করে গেছে, কিন্তু তার লতা লঙ্কন বা তার ওয়ারিশ শত্রু যারা আছে তারা এখন এটা পালন করতে পারে না। কিন্তু এই দরবারটা যে খাস দরবার,
এই দরবারটা যে একটা অলি দরবার, এটা কোনো সন্দেহ নয়। এটা যে মদিনার সাথে যোগাযোগ হচ্ছে এবং মদিনার নবী কমলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দরবারটার প্রতি একটা নজর আছে এবং গাউসে পাক 360 আউলিয়ার নজর আছে এবং সারা বাংলার ওলি আউলিয়ারা নজর আছে এই দরবারটা। তবে এই দরবারটা, এই মাহফিলটা যে টিকিয়ে রাখছে যারা আওলাদ আছে, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি দোয়া করি আল্লাহ যেন এই দরবারটাকে আরো উজ্জ্বল করে এবং আরো বিরাট আকারে বড় করে, যেন আরো সুন্দর করতে পারে। আমার মামাজি যে কলিজা টুকরা সন্তানরা আছে, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, নায় নাতকুর তাদেরকে সুস্থ রাখে এবং হাফিজ ওয়ালা যিনি হয়েছে, এবং আল্লাহ তাদেরকে যেন ওলি বানায় দেয়। আমি দোয়াটুকু করে যাই যে আগামী বছর আস্তে আস্তে যেন তাদেরকে ডাবল আপ আল্লাহ করে দেয়, টাকা পয়সা ডাবল আপ করে দেয় এবং যেন আরো বিশাল আকারে বক্তবিন্দু অবশ্যই কিছু আছে, আছে না? অবশ্যই বক্তবিন্দু আছে, কিন্তু মামা নাই দিকে কি হয়েছে, বাতি তো রেখে গেছে, ওয়ারিশ তো রেখে গেছে। তো আমি বক্তবিন্দু যারা আছে, যারা জানে এই তারিখটা, আমি জানি যে প্রত্যেক বছরে ফেব্রুয়ারি 12 তারিখ এই অনুষ্ঠানটা হয়, কিন্তু ইলেকশনের কারণে, ঝাইঝামেলার কারণে একটু এই বছর আগাইয়ে দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত শ্রোতাদি, আজকে আমি বেশি সময় দেব না, যেহেতু মানুষ কম, ঘরের ভিতরে একটু আয়োজন, যদি বাইরে হইতো, মাইকিং করা হইতো, পোস্টার করা হইতো, মোটামুটি লোক লুকানো হইতো, যেতটুকু হচ্ছে, যেতটুকু এটাকে ধরে রাখছে, আল্লাহ যেন রাব্বুল আলামিন এটাকে কবুল করে নেয়, জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাবারা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ ভিতর থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা টুকরা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিত্তি করে এই মাসটা, আপনারা সকলে জানেন, এই মাসটা হইল শাবান মাস। এই শাবান মাসের ভিতরে অনেক কিছু রহিত আছে, অনেক কিছু আছে, যেটা একমাত্র আশেক ছাড়া, প্রেমিক ছাড়া, ওলিয়া ওলিয়ার পাগল ছাড়া এবং জিকিরের পাগল ছাড়া, তারা ছাড়া কেউ বুঝবে না, সাধারণ মানুষে বুঝবে না। একমাত্র যারা হক্কানি পীর, হক্কানি ওলি, হক্কানি আলেম, হক্কানি সুন্নি তরিকা, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, তারা এই মাসটার সম্পর্কে অবহিত আছে। আর অন্যান্য যারা আছে এই মাসটার সম্পর্কে কোনো অবহিত। তবে রাসূল বলে দিয়ে গেছে এই মাস, 3টা মাস, রজব, শাবান এবং রমজান, এই 3টা মাস রাসূল বেশি বেশি করে দোয়া করতেন, দোয়া কবুল হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? এবং সারা পৃথিবীর, বাংলার পৃথিবীর জমিনকে, সারা বিশ্বের জমিনকে, বিশ্বের মানুষকে আল্লাহ রসুল জানাই দিয়েছে যে তোমরা যখন রজব মাসের চাঁদ আকাশে উদিত হয়, সেই রজব মাসের চাঁদের থেকে শুরু করে শাবান চাঁদ পর্যন্ত, শাবান চাঁদ শুরু থেকে রমজান চাঁদ পর্যন্ত তোমরা কি করবা? একটি দোয়া পড়বা। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বেশি এই দোয়াটা করতেন। কেন করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পাগল ছিলেন, ঠিক না বেটি? উম্মতের জন্য পাগল ছিলেন। 63 হায়াতের জিন্দেগিতে নবী উম্মতের জন্য কাঁদছে, এবং সেজদায় শিশুকালও কাঁদছে, এবং কি কৈশোরকালও কাঁদছে, এবং এখনো যেই দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রহমতের নবী মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন না? তো এই উম্মতের জন্য আল্লাহ তাআলা কাছে এই 3টা মাস দোয়া করতেন যে আল্লাহ, রজব চাঁদ, রজবের মাস হচ্ছে আপনার মাস। সুবহানাল্লাহ বলেন না? রজবের মাসটা কি আল্লাহর মাস। আর দ্বিতীয় যে এটা শাবান মাস আসতেছে, সেটা হলো নবীর মাস। কার মাস? নবীর মাস। এরপরে তৃতীয় যেটা আসতেছে রমজান, এটা হইল উম্মতের মাস, আল্লাহ বান্দার মাস, নবী উম্মতের মাস। কেন?
দেখেন রমজান মাসে 3টা ভাগ করছে, 10 দিন রহমত, 10 দিন কি নাজাত, আর 10 দিন কি মাগফিরাত। আল্লাহু আকবার বলেন না? এই তিনটি ধারাবাহিকভাবে রমজান মাসে উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দেয় যদি উম্মত বুঝতে পারে। এই জন্য এই রজব শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ নবী বেশি বেশি করে দোয়া করতেন আর বলতেন যে হে আমার উম্মতেরা, এই শাবান মাসে আমার উম্মতের ভাগ্য খুলে দেয়, রিজিক বন্টন করে, হায়াত বন্টন করে, যে যতটুক হায়াতের প্রাপ্য, যে যতটুক রিজিকের প্রাপ্য অতটুক আল্লাহ তাআলা বরাদ্দ করে দেয় এই নবীজির উসিলায়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন যে ওয়াবতাগু ইলাল্লাহি ওয়াসিলা। সুবহানাল্লাহ। উসিলা করতে হবে। আপনি যার মাধ্যমে যান না কেন, আপনি যে কোনো মকসদ পূরণ করেন না কেন, আপনি প্রবাসে যান না কেন, আপনি চাকরি করেন না কেন, আপনি ব্যবসা করেন না কেন, একটা না একটা উসিলা ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না। তেমনি ভাবে এই শাবান মাসটা হচ্ছে নবীর মাস। এই নবীর উসিলায় আপনি যদি এই শাবান মাসে আপনি বেশি বেশি করে ইবাদত করেন এবং বন্দেগী করেন, জিকির করেন, তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জপেন এবং আপনি যেই পীরের অনুসরণ, আপনি যেই মুর্শিদের পাগল, আপনি যেই গুরুর পাগল, আপনি যেই পীরের পাগল, আপনি যে আপনাকে পাগল বানাইছে, দেওয়ানা বানাইছে, প্রেমিকের জন্য যেমন পাগল, আপনি যার পাগল, আপনি যেই মাওলার পাগল, মাওলা আপনার পাগল, আপনি যেই মুর্শিদের পাগল, মুর্শিদ আপনার পাগল। ঠিক না ভাই? ঠিক। আপনি যে যার পাগল হবেন সে আপনার পাগল হবে, আপনি যার মোহাব্বত করবেন আপনি সেই ব্যক্তি আপনার মোহাব্বতকারী হয়ে যাবে। নবীজি বলছে যে এই মাসের ভিতরে আমি নবীর উসিলা, আমি নবীর মোহাব্বতে, আমি নবীর প্রেম নিয়া, আমি নবীর ভালোবাসা নিয়া, আমি নবীর মোহাব্বতে কোন ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পড়ে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, কোন ব্যক্তি যদি দয়াল নবীর নামে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, আল্লাহর নবী মদিনায় থাকতে পারে না, ওই সঙ্গে সঙ্গে ওই উম্মতের টানে, ওই আশিকের টানে, ওই প্রেমিকের টানে, ওই মোহাব্বতকারীর টানে, ওই ভালোবাসাকারীর টানে ওই নবীজি মদিনার থেকে চলে আসে। আর জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনারা জানেন যে কামাল্লা একজন আল্লাহর ওলির বাগান একটা আছে, আপনারা জানেন বিশাল বড় একটা দরবার আছে, আছে না? কিন্তু এই বিশাল দরবার থেকে চতুর্দিকে মৌমাছির মতন ছিটাইয়া রাখছে, মৌমাছির মতন পাখির মতন উড়াইয়া রাখছে। ওই মৌমাছিরা কি করে ভ্রমণ করে করে এই কামাল্লা আল্লাহর ওলি, জিন্দা ওলি দরবারের খাস যেই জিনিসগুলো আছে এই মৌমাছির মতো সারা বাংলার জমিনে ছড়াইয়া রাখছে। তার মধ্যে আমার মামাজি রুকুনুদ্দিন পীর সাহেব এটাও এই দরবারও মৌমাছির মতো ছিটিয়ে রাখছে। কারণ এক রুকুনুদ্দিন পীর সাহেব চলে যায়, হাজার রুকুনুদ্দিন পীর, হাজার রুকুনুদ্দিন ওলির বাগান হাজার হাজার রেখে যায়। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা বলেছিলেন যে আমি সাইদি চলে যাব, আমার মতন হাজার হাজার সাইদি বাংলার জমিনে তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আর গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছে আমি আব্দুল কাদের জিলানী সকল ওলিদের ওলি, সকল ওলিদের ওলি আমি আব্দুল কাদের জিলানী আর গিলানী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে যাই, কিন্তু হাজার হাজার জিলানী বাংলার পৃথিবীর বুকে তৈরি হবে। ঠিক না বেটি? এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের একটা না একটা ফুল রেখে যায়। এই জন্য মানুষ বলে যে ফুল যদি থাকে বাগানে যেমন জ্বলে যায় থাকে পাতা, আর মানুষ যদিও মরে যায় কিন্তু কথা থেকে যায়।
এবং মানুষ যদি মরে যায়, কেউ যদি বলে মানুষ মরে গেছে আর তে পৃথিবীর বুকে কিছুই দেখবে না, এটা ভুল, এটা ভুল। কিন্তু মানুষটা মরে যায়, তার খাঁচাটা শেষ হয়ে যায়, কিন্তু রুহুটা শেষ হয় না। রুহুটা কিয়ামত পর্যন্ত এই রুহুটা এই সওয়াল করতে থাকে, কিন্তু আমরা দেখি না। যারা অন্তর্চক্ষু, যারা কাশফুর চক্ষু আল্লাহ তাআলা দান করছে, আল্লাহ তাআলা নবীদেরকে কাশফুর চক্ষু দান করছে, ওলিদেরকে কাশফুর চক্ষু দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? যারা এই অন্তরের কাশফুর চক্ষু খোলা আছে, তারা এক জায়গায় বসলে সারা পৃথিবী কি হয় না না হয় সব দেখতে পায়। সুবহানাল্লাহ। তো আমি মনে করব যে এই দরবারটারে যারা ভালোবাসে, এই রুকনুদ্দিন পীর সাহেব সিরাজ সুন্নি দরবারটাকে যারা মনে প্রাণে ভালোবাসে, মনে করেন না যে রুকনুদ্দিন বিশ্বাস আয়া কায়া একটু পাল্টাইছে, পাল্টিয়ে গেছে, কিন্তু সে দেখতেছে সব। তার আওলাদরা, তার নাতিরা, তার পতিরা, তার মেয়েরা, তার আপনজনেরা কতটুক এই দরবারটাকে, কতটুক তার বক্তবিন্দুরা, তার আশেকরা, তার প্রেমিকরা কতটুক এটাকে উজ্জ্বল করে রাখতেছে, এটা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ভাই আমরা বুঝি না। একমাত্র ওলিয়া দরবারে যান, একমাত্র আপনি হক্কানি আলেম, হক্কানি পীর, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেমিক, নবীর পাগলওয়ালা আলেমদের কাছে যান, সুন্নি জামাতে ঢুকেন, সুন্নি আহলে বাইতের দিকে তাকান। সুন্নি আহলে বাইতের যারা পাগল, তাদের কাছ থেকে আপনি নবীর কথা বেশি শুনবেন, ওলির কথা শুনবেন, আহলে বাইতের কথা শুনবেন। আর না তো অন্যর কাছে কখনো জীবনও শুনতে পাইবেন না। এই জন্য ভাই আমরা কেন পীরের দরবারে যাই? আমরা কেন নবী করি? আমরা একটে, আমরা নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। কেননা আমি আর আপনি মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ সত্য। মরণ থেকে বাঁচতে কেউ পারবেন না। আপনি হন ধনী, আপনি হন ম্যাজিস্ট্রেট, আপনি হন বিশ্বের নেতা, আপনি হন যাই কিছু, কিন্তু মরণ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। মরতে হবে। কিন্তু মরণের পরে যখন আপনাকে কবরে শোয়াইতে যাবে, দুইজন ব্যক্তি কবরে নামে আপনারা কবরে রাখবে, তখন আপনারা কত সুন্দর করে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কইতেন না? তখন রাসূলের কথাটা মনে হয়। কিন্তু দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় এই রাসূলকে নিয়ে কত টানা হেরসা, রাসূলকে নিয়ে কত কুটুক্তি, রাসূলকে নিয়ে কত যে আমরা সমালোচনা করি, কথা ঠিক না বেটি? কিন্তু কবরে শোয়ার সময় ওই সময় সমালোচনা করতে সময় পাই না। আমরা খালি কখন রাসূলের মাধ্যমে, রাসূলের মিল্লাতের উপরে এই নবীর উম্মতকে, আল্লাহর মাহবুব বান্দাকে রেখে আসবো, এই চিন্তা থাকে, কথা ঠিক না বেটি? এই জন্য নবী, আমরা এই জন্য সুন্নিরা নবীর পাগল হই, নবী করি, এই জন্য যে নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, মায়ার নবী, নূরের নবী, রহমতের নবী, সাহাবারা কত নবীরে ভালোবেসেছে, কত নবীর জন্য জান দিয়েছে, কত নবীর জন্য প্রাণ দিয়েছে, কত নবীরে জীবনের চেয়ে নবীরে ভালোবেসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী নাম। ওই আব্দুল্লাহ আনসারী নবীর এত জানের চেয়ে, পানের চেয়ে, জীবনের চেয়ে ভালোবাসতেন। একদিনও নবীরে না দেখলে তার ঘুম আসতো না, একদিনও নবীর পিছনে নামাজ না পড়লে তার শান্তি লাগতো না, একদিনও নবীর মসজিদে না গেলে, নবীর সুন্দর চেহারা, সুন্দর হাসি, মুস্কি হাসি না দেখলে ওই সাহাবীর ভালো লাগতো না। কিন্তু আজকে দুঃখজনক,
আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া যেই নবী 63 বছর জিন্দেগি ইয়া হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদলো গো, এখনো চামড়ার মুখে চামড়ার কানে কই না, অন্তরের কান দিয়ে শুনেন, অন্তরের কান লাগাই শুনেন, এখনো মদিনা আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। এই উম্মতের আজকে নবীর চিনলাম না। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ পড়তেন, কিন্তু দুঃখের বিষয় আব্দুল্লাহ আনসারী আর তার সহধর্মী বিবির দুইজনে মিল্লা শুধু একটা কাপড় ছিল। গরিব মানুষ, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কাপড় জোড়ানোর মতো কোনো এবিলিটি নাই, কিন্তু ওই সাহাবী জানের চেয়ে পানের চেয়ে জীবনের চেয়ে আমার নবীরে ভালোবাসতো। আমার নবীও ওই সাহাবীদেরকে ভালোবাসতেন। জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী ওই বিবির সাথে একদিন পরামর্শ করলো, বিবি গো, ও বিবি, আমি নবীরে ভালোবাসি, নবীর পিছনে নামাজ না পড়লে ভালো লাগে না, নবীর না দেখলে ভালো লাগে না, নবীর মুস্কি হাসি না দেখলে ভালো লাগে না। ও বিবি, কি করব? তুমি আর আমি যুক্তি করি, একটা ঘরের ভিতরে একটা গর্ত করি, গর্ত করিয়া এই গর্তটার ভিতরে তুমি যখন বসবা তখন তোমার কাপড়টা পরিধান করে আমি নবীর কাছে যাব, অথবা তুমি আমার আগে যদি ঘুম থেকে উঠিয়া যাও, যদি কাপড়টা পরে যাও, তাহলে আমি বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তোমার কাজকর্ম শেষ না হবে, শেষ না হওয়া পর্যন্ত গর্তে না আসবা। আমি আব্দুল্লাহ আনসারী ততক্ষণ পর্যন্ত গর্তের ভিতরে বসে থাকবো। কিন্তু একটা কথা মনে রাখো বিবি, নবী ছাড়া কোনো দাম নাই, নবী ছাড়া কোনো মূল্য নাই। নবীর সঙ্গে সঙ্গী হইতে পারলে, নবীর প্রেমিক প্রেমিক হইতে পারলে, নবীর ভালোবাসা ধরে রাখতে পারলে, নবীর মোহাব্বত ধরে রাখতে পারলে, নবীর প্রেম ধরে রাখতে পারলে, আমি আব্দুল্লাহ আনসারী এই দুনিয়া কোনো অভাব হবে না। আখিরাত কবর মিজানে আসর আমার কোনো অভাব হবে না। এই দুনিয়া আমার ভয় থাকবে না, আখিরাত কবর মিজানে পৌঁছাতে আমার কোনো ভয় থাকবে না। বিবি গো, ও বিবি, বিবি গো, বলে যায় তুমি যদি আমার আগে ওঠো অথবা আমি তোমার আগে উঠি, আল্লাহু আকবার কইতেন না? তোমার আগে আমি উঠি, যদি আমি নবীর দরবারে যাই গাই, তুমি টেনশন করিও না, আমি নবীর কাছে হাজিরা দিয়া নবীর সাথে দেখা করে আমি সময় মতো তোমার কাছে আসবো। তুমিও যেন নামাজ পড়ার লাগে, তুমি যেন নবীর প্রেমিক হইতে পারো, তুমি যেন নবীর মহব্বতকারী হইতে পারো, তুমি যেন নবীর জানের চেয়ে পানের চেয়ে ভালোবাসতে পারো। আমি সেই আব্দুল্লাহ আনসারী চেষ্টা করবো। আল্লাহু আকবার কইতেন না? এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী ও স্বামী, আপনার আগে যদি আমি উঠে যাই তাহলে আমি আমার কাজকর্ম অতি তাড়াতাড়ি গুছাইয়া আমি গর্তের ভিতরে চলে আসব। আপনি যাতে করে আপনি নবীর পিছনে নামাজ পড়তে পারেন, নবীরে দেখতে পারেন, নবীরে যাইয়া নবীর সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি বিবি সেই চেষ্টা করবো। আল্লাহু আকবার। কেমন ভালোবাসা ছিল আব্দুল্লাহ আনসারীর, কেমন ভালোবাসা ছিল! এই কামাল্লার মানুষ, এই মুরাদনগরের বাসী, এই আল্লাহর ওলি রুকুন পীর সাহেব, সিরাজ সুন্নি দরবারের প্রেমিকরা, ও ওলাদেরা, ও আমার আপনজনেরা, বলে যায় তুমি ভুলে যাইও না, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার জিন্দাবলির খেলা কেউ বুঝিতে পারে না রে রুকুন পীর সাহেবের খেলা। ওরে আশিক ওই আল্লাহর ওলির খেলা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মন জ্বালা, হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা।
আর ওলিদের খেলা 6 বছরে কারো নাকি গেনা কি ফুটে না 6 মাসের কারো আবার পাইরে শুনলো আনারে বাজার পাইরে শুনলো আনা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ জিতে পারে মারে ওলিদের খেলা আরে নবী প্রেমিকদের খেলা সুবহানাল্লাহ কি বলা যাবে আল্লাহু আকবার আর মুহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা এই বন্ধু বন্ধুরে আমার এই বন্ধু নবীর পাগল হইলে দাম আছে কি নাই নবীর প্রেমিক হইতে বলে দাম আছে কি নাই নবীরে জানের চেয়ে ভালোবাসলে দাম আছে কি নাই নবীরে মোহাব্বত রাখলে দাম আছে কি নাই একদল মানুষের লাগে না ঠিক না ঠিক একদল মানুষের নবীর দুরূদ পছন্দ করে না একদল মানুষের নবীর মিলাদ পছন্দ করে না একদল মানুষ নবীর নূর মানতে রাজি না কথা ঠিক না ঠিক এ বন্ধু যে যার কর্ম যে যতটুকু করবে এই কর্ম অনুসারে ফল পাবে কথা ঠিক না ঠিক কিন্তু আমরা যারা নবীর প্রেমিক হইতে পেরেছি আমরা যেন নবীর জানের চেয়ে পানের চেয়ে ভালোবাসতে পারি তাই আমাদের দাম আছে কি নাই আওয়াজে বোঝা যায় নাই এরকম না আল্লাহু আকবার নবীর কথা শুননা যার চোখে পানি আসবে নবীর কথা শুননা যার অন্তর কাঁদবে নবীর কথা শুননা যার দিল কাঁদবে আমি বলে দিয়া যায় এই নবী আপনাকে সারা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না ও গো মায়ার নবী গো তুমি প্রেমসী কায়া কুতাই লুকাইলা আল্লাহু আকবার কোন নবী সাহাবীরা আব্দুল্লাহ আনসারী এই যুক্তি পরামর্শ করে নবী দরবারে প্রতিদিন নামাজ পড়তে যায় আল্লাহু আকবার কইতেন হঠাৎ করে 2 দিন যাবত মসজিদে যাইতে পারে নাই কিন্তু নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে যায় সবার লাস্টে যাইয়া নবীজির 1 রাকাত নামাজ চলে যায় অথবা 2 রাকাত নামাজ চলে যায় অথবা তাশাহুদের বৈঠকে বসে ইতি অবস্থায় টাইম অবস্থায় আব্দুল্লাহ আনসারী হাজির হইয়া যখন নবীজি ডাইনে সালাম ফিরায় বামে সালাম ফিরাইতে দেরি আবার আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে চলে আসে এইভাবে দীর্ঘ অনেক দিন চলে গেল হঠাৎ করে আজকে 2 দিন যাবত আব্দুল্লাহ আনসারী নামাজে হাজির হয় নাই না হওয়া সত্ত্বে নবীজি নামাজ পড়াইয়া সকল সাহাবাদেরকে ডাকলেন আল্লাহু আকবার কইতেন না তোমাদের মধ্যে যে একজন তোমাদের সহধর্মী যোদ্ধা বন্ধু আছে আব্দুল্লাহ আনসারী আজকে 2 দিন যাবত নামাজে আসতে না আমি নবীর মন সাক্ষী দিছে মনে হয় কোনো অসুস্থ হয়ে গেছে আমি নবী দোয়া থাকতে পারছি না চলো আমার সাথে চলো আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যাইয়া দেখি আব্দুল্লাহ আনসারী কোন অবস্থায় আছে কেন নামাজে আসে না নাকি অসুস্থ হয়ে গেল চলো একটু দেখে আসি আমার মন বলছে আমি নবীজি আব্দুল্লাহ আনসারী দেখতে যেরকম আল্লাহু আকবার ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন আইয়ুব নবী
সব বিবিরা চলে গেল, রহিমা বিবি গেলেন না, প্রেম তো মরে না। ঠিক না বেঠি? এ রাসূল প্রেমিকেরা, এ ওলির প্রেমিকেরা, এ আশিকেরা, মনোযোগ সহকারে শোনেন, অন্তরে কান লাগান। মানুষ যদি নাও আসে, মাইকের আওয়াজ শুনতেছে, আশেপাশের লোক মা বোনেরা শুনতেছে, এই কামেল্লার কথা। ঠিক না ঠিক? এ ভাই, মৌমাছি মধু সংগ্রহ করে এক দেশের থেকে আরেক দেশে যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। আমাদের সরিষার ফুল যখন জমিনে ফুইটা ওঠে, ঠিক না ঠিক? আমরা সরিষা করি না জমিনে, সরিষার ফুল যখন ফুইটা ওঠে, মৌমাছির অভাব নাই। কথা ঠিক না ঠিক? আর সরিষার ফুল যখন না ফুটে, কিন্তু মৌমাছি দেখা যায় না। দেখা যায় আমার গাছের ভিতরে, আল্লাহু আকবার কইতেন না, ফুলের থেকে ফুল সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, মৌমাছিরা বাসা বেঁধে মধু সংগ্রহ করে। আজকে আমরা নবীর প্রেমিকের মতো হইতে পারলে, রাসূল প্রেমিকের মতো হইতে পারলে, গাউসে পাক আল্লাহর ওলির প্রেমিক হইতে পারলে, রুকন বিশ্বের ওলির পাগল হইতে পারলে, ভক্তর মতো ভক্ত হইতে পারলে, তাহলে আমরা এই দরবারে আসলে আমরা রত্ন পাবো, এই দরবারে আসলে নূরের আলো পাবো, এই দরবারে আসলে বাতির আলো পাবো, এই দরবারে আসলে আমার হৃদয় অন্তর ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ আনসারী কেমন নবীরে ভালোবাসছেন! 2 দিন মাত্র নামাজ পড়তে যায় নাই, নবীজি আর মদিনায় থাকতে পারে নাই, সাহাবাদেরকে নিয়ে দৌড়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসছে। আয়েশা ডাকছে, আব্দুল্লাহ আনসারী, তুমি কো? দয়াল নবী ডাকছে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে, ওই গর্তের ভিতর থেকে দয়াল নবীর আওয়াজ শুনিয়া, কণ্ঠ শুনিয়া, দয়াল নবীর কণ্ঠ আওয়াজ শুনিয়া আব্দুল্লাহ আনসারী ডাক দিল, বিবি গো, ও বিবি গো, ও বিবি, তুমি কই গো? দেখছো নি গো আমি কোন নবীর পাগল? নবী আমার জন্য কেমন পাগল গো, দেখছো নি বিবি? আজকে 2 দিন যাব যাইতে পারি না, মদিনায় নবী থাকতে পারে না, আমার বাড়ি পর্যন্ত চলে আসে। বিবি গো, ও বিবি, তুমি কই গো? আয় 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 আয়, গর্তের ভিতরে চলে আসো গো, তুমি তাড়াতাড়ি আসো, আমার নবী চলে আসে, আমি আর থাকতে পারছি না। বিবি দৌড়ে চলে এসেছে। এ কামেলার মানুষ, এ সিরাজ সুন্নাত দরবারের প্রেমিকরা, আশিকরা, মা বোনেরা গো, শোনো শোনো, অন্তরে কান লাগায় শোনো। আমার মামাজি কি প্রেমের বাগান সাজায় দিয়ে গেল, কি নূরের বাগান সাজায় দিয়ে গেল। আমি মাওলানা আব্দুল আলিম যেই জায়গায় না, যত মাহফিলে যাই না কেন গো, আমার মামার প্রেমের খেলা আমি ভুলি নাই, ভুলি নাই। যেখানে যাই বলি থাকি, যখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী একটা ডাক দিল, চোখের পানি ছেড়ে দিয়ে, বিবি গো। বিবি দৌড়ে আসলো ঘরের ভিতরে, গর্তের ভিতরে ঢুকলো, কাপড়টা খুলে দিয়ে আব্দুল্লাহ আনসারীরে দিল। আব্দুল্লাহ আনসারী গর্তের থেকে উঠিয়া আমার দয়াল নবীর সামনে যে 2টো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও গো নবীজি, ও মায়ার নবীজি, ও নূরের নবীজি, কেমনে যাইব আমি ওই মদিনায়, বলেন কেমনে যাইব আমি ওই মদিনা, বলেন যেখানে আমার নবী আরামে ঘুমায়, যেখানে আমার নবী উম্মতের মায়ায় আরামে ঘুমায়, কেমনে যাইব আমি ওই মদিনায়। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ নবী সাহাবে
কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে চলে আসছেন, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য গো নবী, আমার জীবন ধন্য গো নবী, আপনি আসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাঁদতেছে আর কাঁদতেছে, আমার দয়াল নবী মায়া নবী ডাকতে আব্দুল্লাহ আনসারী তোমার কাঁদার জন্য ডাকি নাই, আমি এসেছি দুইটা জিনিস জানার লাগি। আল্লাহু আকবার কইতেন না? আজকে 2 দিন যাবত কেন তুমি নামাজে যাও না? আল্লাহু আকবার কইতেন না? আর 2 নাম্বার হচ্ছে তুমি নামাজে যাও, সবার লাস্টে যাইয়া তুমি শরীক হও, আবার আমি সালাম ফিরাইতে না ফিরাইতে আবার চলে আসো, কারণটা কি? আল্লাহ নবী 2টি প্রশ্ন করছে, 2টি প্রশ্নের জবাব আব্দুল্লাহ আনসারী দিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও নবী আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দেব। ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিন যাবত কেন নামাজে যাই না? ইয়া রাসূলুল্লাহ আমি আর আমার বিবি দুইজনে মিলে একটা কাপড় শুধু, কখন কতক্ষণ আমার বিবি পরে, আবার কতক্ষণ পরে আমি পরি, আমি যখন পরি তখন বিবি আমার ঘরের ভিতরে গর্ত কেটেছি গর্তের ভিতরে বসে থাকে, আবার আমি যখন গর্তের ভিতরে আমার আগে আমার বিবি কাপড়টা পরে তখন আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার বিবি কাজকর্ম শেষ করে যখন গর্তের ভিতরে আসে, আসার পরে আমার কাপড়টা খুলিয়া দেয়, এই কাপড়টা পরিধান কইরা ওযু করতে করতে আপনার নববীর মসজিদে জামাত কতবার শেষ হয়ে যায়, লাস্টে যাইয়া শরীক হই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন আবার ফার্স্টে চলে আসি জানেননি? নবী গো ও নবী আমি নিজে নামাজি হইলে হইতো না, আমি নিজে নামাজ পড়লে হইতো না, আমার ঘরের বিবিও নামাজ পড়া লাগবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসি। আর আজ 2 দিন যাবত কেন নামাজ পড়তে যাই না? আমার বিবি আমার আগে ঘুম থেকে উঠিয়া কাপড়টা পরিধান কইরা তার কাজের মধ্যে চলে যায়, আমি সময় মতে যাইতে পারি না, আমি সময় মতে কাপড় পাই না, আমি সময় মতে ওযু করতে পারি না, এই জন্য আজকে 2 দিন যাবত আপনার নববীর মসজিদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার পিছনে নামাজ পড়তে পারি না, শরীক হইতে পারি না। আল্লাহ নবী এই কথা শোনার পরে নবীজি আব্দুল্লাহ আনসারীর নিয়া সাহাবাদেরকে নিয়া মদিনায় চলে আসলো। কন্যা আল্লাহু আকবার। আসার পথে পথের ভিতরে নবীজির সামনে 2টা বাচ্চা শিশু বাচ্চা 2টা হাউমাউ করে কেঁদে উঠলো, এটা তো রহমতের নবী, এটা তো মায়ার নবী, এই নবীরে ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। বাঁচে আল্লাহ, মারে আল্লাহ, বাঁচাই কে? বাঁচায় আল্লাহ, মারে কে? এপার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, জিন্দিগি ও জিন্দিগি, জিন্দিগি ও জিন্দিগি, জিন্দিগি তাকিতে করো বন্দিগি, আর সয়াকা যাইবা একা, সঙ্গে কেউই যাইবে না, সঙ্গে যাবে 2টি নাম আল্লাহ নবী। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার নবী আমার বন্ধু আমার দোস্তের এই দুনিয়ার জন্য নয়, গোটা পৃথিবীর দুনিয়া ও আখিরাতের জন্য আমার বন্ধুরে রহমত হিসাবে বানাইছি। আর এই রহমত যারা ধরে রাখতে পারবে, এই রহমতের নবীরে যারা চিনতে পারবে, এই রহমতের নবীর সাথে যারা প্রেম করতে পারবে, এই রহমতের নবীর প্রতি মুহাব্বতের দুরূদ করতে পারবে, মিলাদ করতে পারবে, এই রহমতের নবীর প্রতি ভালোবাসা রাখতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তক্ষণে দোয়া কবুল করে দেই, তক্ষণে তার মনের আশা পূর্ণ করে দেয় যেই ব্যক্তি আমার নবীরে আগে চিনছে। আরো শুরু করুন না আল্লাহু আকবার। আমি যদি আমার ঘরের ভিতরে আমার মাকে আমি না চিনি,
আমি আমার ঘরের ভিতরে আমার বাবারে যদি না চিনি, তাহলে আমার সন্তানেরা আমাকে কখনো চিনবে না। কেন ক্ষেতের চা খেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না, এটা মুরব্বীদের একটা কথা। কিন্তু আমি এত হাজার হাজার সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলার ওলি আউলিয়া দরবারে 360 আউলিয়া দরবারের ভিতরে 160 আউলিয়া দরবার ঘুরছি, কিন্তু চিন্তা করে দেখলাম, গবেষণা করে দেখলাম, কিন্তু আমার ঘরের ভিতরে জিন্দা ওলি 2 জন আছে। কয়জন? জিন্দা ওলি 2 জন আছে। একটা হইলো আমার মা আর একটা হইলো বাবা। যদি চিন্তা নিতাম পারি, তাহলে তাদের কাছে সবকিছু আছে। কেন আল্লাহ তাআলা বলছে যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমার মা, তোমার বাবা তোমার জন্য রহমত, তোমার বাবা তোমার জন্য গজব, তোমার বাবা তোমার জন্য নিয়ামত, তোমার বাবা তোমার জন্য আল্লাহর ওলি। কেন তোমার মা বাবার দিকে যদি তুমি নেক নজরে তাকাইয়া যদি অর্জন করে নিতে পারো, তাহলে তুমি ওলি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলছে যে আমার ইবাদতের পরে হচ্ছে তোমার মা, তোমার বাবা। ওয়ালিদাইন ইহসান, ইহসানের সাথে, নরমের সাথে, ভদ্রতার সাথে, ভালোবাসার সাথে, মায়ার সাথে তুমি যদি খুঁজা নিতে পারো, তাহলে তুমি এই সব কিছু পাইবা। যেরকম আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীকে নিয়ে নবীজি রওনা হইলেন। ইতিমধ্যে 2 শিশু বাচ্চা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মন নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী গো, আপনার বাসা কি হইলো, কিছে? কয় আজকে 3 দিন পর্যন্ত আমরা অনাহার, খানা নাই পেটের ভিতরে। খানা খুঁজতে আইসা এই ইহুদির বাড়ির খেজুর বাগানের নিচে খেজুর গাছের তলে পাকা খেজুর পেকে পড়ছে। এই পরা খেজুর আমরা টোকাইয়া খাইছি। ইহুদি দেইকা আমাদেরকে চোর ভেবে আমরা 3 দিনের অনাহার আর এই 4 দিন খেজুর গাছের মধ্যে বাইন্ধা রাখছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই বাচ্চারি কার? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, আল্লাহ নবী গো, আমার নবী, নূরের নবী গো, ও মায়ার নবী। কি বলবো, দুঃখের কথা গো নবী, এত গরিবের গরিব হইছি গো, এত অসহায় হইছি ও নবী। এই 2টা বাচ্চা আর কেউ না গো নবী, 2টা বাচ্চা আবার আমি 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, বাচ্চাদেরকে খাওয়াইতে পারি না। আমার এই বাচ্চারা অনাহার থাকতে এই ইহুদির বাড়ির খেজুর গাছে তলে এসে, এই খেজুর গাছে এসে পাকা খেজুর যখন টোকায় গেছে, ইহুদি বাড়ির খেজুর গাছে বাঁধতে রাখছে। আবার আরবি বিবিলা কত না আরজুদা করলাম, কত না মিনতি করলাম, কে কার দোয়ায় হনে তার কাছতে করে রাখছে। আমাদের কথা শুনে না গরিব দিকে, ইয়া রাসূলুল্লাহ গো, নবী গো, ও নবী, আমার এই শিশু বাচ্চা 2টাকে আপনার যদি মায়া লাগে, আপনার যদি দয়া লাগে, আমার এই শিশু 2টা বাচ্চাকে আপনি উদ্ধার করে দেন। আল্লাহু আকবার। নবী পারবনি? নবী পারবনি? নবীর এই ক্ষমতা আছেনি? এই নবীর প্রেম আছেই না? নবী মদিনায়, কিন্তু আজকে আমরা এই মুরাদনগর থানা কামাল্লা এই সিরাজুদ্দি দরবার থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে চাই, মদিনার নবী আজকের এই মাহফিল, আজকের এই সালসাল মাহফিল, আজকে সিরাজুদ্দি দরবারের এই প্রেমের মাহফিল দেখার ক্ষমতা আছে কি নাই? হাত তুলে দেখান, আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে
আসে, কিন্তু যারা বলে নবীর ক্ষমতা নাই, যারা বলে নবীর দেখার ক্ষমতা নাই, নবীর কোনো পাওয়ার নাই, নবীর কোনো প্রেম নাই, নবী আমাদেরকে কখনো সুপারিশ করতে পারবেন না, নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে, আমরা মরে যাই, নবী মরে গেছে, নবী মরে পচে গেছে, যারা এই ধরনের মন্তব্য করে তাহলে বুঝতে হবে তার ঈমানের গন্ডগোল আছে। ঠিক না বেঠি? আপনারা কি কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? অল্প সময় একটু ধৈর্য ধরে অল্প সময় কথাগুলা বলে যাই। দেখেন বাবারা, যারা রাসূলের প্রেমিক, যারা ওলির প্রেমিক, যারা আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াত কারা? আহলে বায়াত নবীর কারা? কারা? সুন্নিরা না, আহলে বায়াত নবীদের তারা যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, ইমাম হাসাইনকে ভালোবাসে, মা ফাতেমাকে ভালোবাসে, মাওলা শেরে খুদা আলী মুর্তজাকে ভালোবাসে, যারা আমার দয়াল নবীরে জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবাসে। আমি জানি কামাল্লা এমন এত বড় একটা ওলির দরবার আছে, আছে না? আছে না? এই আপনাদের এইদিকে তো বেশি দূর না, তো অল্প দূর জায়গা। আমরা সারা বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল, সিলেট যেখানে যাই এক নামে চিনে যে কামাল্লা একটা দরবার আছে, কামাল্লা একটা ওলি দরবার আছে, কামাল্লা একটা রহমতের দরজা আছে, কামাল্লা একটা প্রেমিকের হক দরবার আছে। ঠিক না ঠিক? যারা চিনে তারা কিনে, যারা চিনে না তারা কিনে না। এই জন্য সবসময় বলে থাকি, আপনি যুবক, হেই ছেলেরা, হেই যুবকরা, তুমি যদি রাতের আধারে, দিনের আধারে তুমি যদি রাস্তায় হাঁটো, হাঁটতে হাঁটতে যদি তুমি গুনগুন গুনগুন কইরা নবীর গান গাও, গুনগুন কইরা নবীর প্রেমের আলাপ করো, গুনগুন কইরা নবীর শান গাও, আল্লাহর নবী এই গুনগুন কইরা নবীর নাম লওয়ার কারণে, নবীর শান তোমার মুখ থেকে, জবান থেকে বাইর হওয়ার কারণে তোমার সমস্ত জিন্দেগি আল্লাহ গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব সময় বলে থাকি, যুবক, হে ছেলেরা, আজকে যে তুই সিরাজুনি দরবারে এই যে বিশাবের যে তার নায়নাত কুররা তার আপনজনরা যে এটা টিকে রাখছে, ধরে রাখছে, এটা খুশি না? জি। খুশি না? খুশি না? জি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই নবীর হক প্রেমিক দরবারে এসেছি, আমরা একটু জবানটা খুলে একটু মদিনা থেকে 2 মিনিট ঘুরে আসি। জবানটা খুলে বলো, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বলেন না, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, দয়া করে তাই কো নবী কবরে আমায়, হায় হায় দয়া করে তাই কো নবী মরণের বেলায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় কঠিন হাসরের দিনে কে দাঁড়াবে নবী বিনে? ঠিক না বেটি? আরে কঠিন হাসরের দিনে কে দাঁড়াবে নবী বিনে, দয়া করে তাই কো নবী কবরে আমার, পাইলে নিরালায় একদিন নবীর স্বপ্নে দেখলে ওরে তোমার আমার গুনাহ যাবে সরে। আল্লাহু আকবার। একদিন নবীর স্বপ্নে দেখলে তোমার আমার গুনাহ যাবে সরে, দয়া করে তাই কো নবী মরণের বেলায়, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। গভীর মনোযোগ অন্তরে কান লাগান রে বাবা। নবী কারে কই চিনেন?
নবীর প্রেম কারে কই চিনেন, নবীর ভালোবাসা কারে কই চিনেন? সারা দিন রাত 24 ঘন্টা ওয়াজ শুনতে পারবেন। এত হাজার হাজার ওয়াজ হইতেছে, মাহফিল হইতেছে, একদিনও বাদ নাই যে ওয়াজ হয় না, মাহফিল হয় না, ঠিক না ঠিক? কিন্তু একটা ওয়াজ মস্ত বেড়া বাড়িতে আনতে পারেননি, একটা ওয়াজ মনে করে রাখতে পারেননি, কিন্তু না পারতেন না। কিন্তু আমার নবী কইছে, আমার এই নবীর প্রেম যদি অন্তরে থাকে, নবীর ভালোবাসা থাকে, এই দুইটা জিনিস লই আপনি বাড়িতে আসতে পারবেন। আল্লাহু আকবার কইতেন না? নবীজি আব্দুল্লাহ আনসারী শিশু বাচ্চার কথা শুনিয়া, আজ্জুদা শুনিয়া, কথা শুনিয়া নবীজি তার সাহাবাদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাওয়ার পরে আল্লাহ নবী, মায়ের নবী, নূরের নবী নববীর মসজিদে নামাজ পড়াইলেন। নামাজের পরে সকল সাহাবাদের ডাকলেন, ডাইকা বললেন, আমি নবী তোমাদের সামনে একটা কথা বলতে চাই, তোমরা কি আমার কথাটা শুনবা? আল্লাহু আকবার বললেন। এক বাক্যে সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন, আমরা আজকে আপনার কথা শুনবো। দয়াল নবী কয়, এমন কেউ আসুনি আমার আব্দুল্লাহ আনসারী এই কাপড়ের ব্যবস্থা করে দিবা, কাপড়ের জন্য সে নামাজ ঠিকভাবে পড়তে পারে না। এরপর 2 নম্বরে, এমন কেউ আসুনি আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী 2 কলিজার টুকরা সন্তানদেরকে ইহুদির বাড়ির গাছের মধ্যে বাঁধা রাখছে, খেজুরের বাগান, খেজুর গাছ দিয়া, খেজুর দিয়া, ওই মালিকরে দিয়া, ওই মালিকরে খুশি কইরা এই শিশু বাচ্চাদেরকে ছুটাই আনতে পারবা কিনা, এমন কেউ আছেন? দয়াল নবী যখন এই কথা বলতে দেরি হইছে রে বাবা, কামাল্লার মানুষ, মুরাদনগরের বাসী, কামাল্লা সিরাজচন্নী দরবারের প্রেমিকরা, শেখরা, আল্লাহর ওলি, জিন্দা ওলি, রুকুন বিশ্বাসের আওলাদারা, শোনো 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 রে, কি প্রেম সাজাইয়া দিয়ে গেছে। যদি এই প্রেমের বাগান ধরে রাখতে পারো, এই প্রেমের বাগান যদি ধরে রাখতে পারো, তাহলে তোমার এই দুনিয়া, ইহকাল পরকাল তুমি কোথাও ঠেকবা না, কোথাও ঠেকবা না, কোথাও ঠেকবা না। একজন না একজন তোমার এই দরবারের জন্য দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে কিনা? দাঁড়াবে। তবে ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে, সহি নিয়ত, সহি তরিকা, সহি মন থাকতে হবে, নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আসলে হলো নিয়ত। আপনার মন ঠিক থাকতে হবে, আপনার তরিকা ঠিক থাকতে হবে, রাসূলের প্রেম থাকতে হবে, ওলিয়া ওলিয়ার ভালোবাসা থাকতে হবে। নবীর প্রেম আছে বিদায় নবী যখন ডাক দিয়ে বলছে, এতগুলা সাহাবের ভিতরে সালমান ফারসি নামক একজন সাহাবী হাত উত্তোলন করে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারীর কাপড়ের ব্যবস্থা করব। শুধু তা না, আব্দুল্লাহ আনসারীর 2 সন্তানকে আমি খেজুর গাছ ব্যবস্থা করে, খেজুরের বাগান দিয়ে, ওই ইহুদিকে খুশি কইরা এই শিশু বাচ্চা 2টাকে আমি উদ্ধার করে আনবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি একটু নেক নজর, নেক নূর আপনি আমাকে একটু দান করেন, আমার প্রতি একটু প্রেমের চোখে তাকান, ভালোবাসার চোখে তাকান। আপনি যদি দয়া করেন, আপনি যদি মায়া করেন, আপনার নূর যদি সত্যি হয়, আপনি নবী রাহমাতুল লিল আলামিন যদি সত্য হন, ওয়ামতাগু ইলাল্লাহি উসিলা, আপনার উসিলায়, আপনার প্রেমের কসম করে বলছি, আমি সালমান ফারসি এই 2টা কাজ আমার জন্য ব্যাপার না। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী সালমান ফারসি হাত তুলে বললেন, বলার সাথে সাথে গো আমার নবীজি খুশি হইয়া হাত তুললেন আল্লাহ দরবারে। আল্লাহ, আমার সাহাবী সালমান ফারসি আজকে আমার মনটা ভরে দিয়েছে, আমার দিলটা ভরে দিয়েছে। আব্দুল্লাহ আনসারীর কাপড় ব্যবস্থা হবে, আব্দুল্লাহর 2 বাচ্চা শিশুকে উদ্ধার হবে। আল্লাহ, ওই সালমান ফারসি রে তুমি রহমত দাও, বরকত দাও। এই বরকতময় মাস হচ্ছে শাবান মাস। এই যে দিন নবীজি দোয়া করছিলেন সালমান ফারসির লাগা, সেই দিনটা, সেই সময়টা ছিল শাবান মাস।
সুবহানাল্লাহ বলতেন না? শাবান মাস তো বুঝে না। কত দেখছি আমার শাশিরা, আমার মায়েরা রুটি বানাইছে, হালুয়া করছে, হ্যাঁ, হালুয়া কইরা রুটি বানাইয়া ঘরে 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 বিলীন করে দিছে। আছে নাই, উড়ে নিতেছে ফতুয়া, কই বেদাত বেদাত, তে যেতে কয় তে বড় বেদাত, ঠিক না বেঠি? যেতে কইতে বড় বেদাত। কিন্তু আমরা যারা রাসূল প্রেমিক, আমরা যারা ওলি প্রেমিক, আমরা যারা মুর্শিদ প্রেমিক, আমরা যারা গাউসে পাকের পাগল, পাগল পাগল সবে পাগল রে। কে নাই এই পৃথিবীর বুকে পাগল? সবাই পাগল। কেউ নারীর পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, দুনিয়ার পাগল, সম্পদের পাগল, ঠিক না বেঠি? সবাই পাগল। আবার কেউ আল্লাহর পাগল, কেউ নবীর পাগল, কেউ ওলির পাগল, কেউ পীর মুর্শিদের পাগল, কেউ আবার তাবারকের পাগল। এই যে রুকুন পীর সাহেবের দরবারে আসছেন, তাবারক কিন্তু করছে, হ্যাঁ, করুক বেশ করুক, তাবারক বেশি, ঠিক না বেঠি? আমার ভাইয়ারা, কবির মনোযোগ। আব্দুল্লাহ আনসারী কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে, 2 বাচ্চার জন্য ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া করছে, নবী দোয়া করছে, কবুল হইবনি? নবী দোয়া করছে, কবুল হইবনি? এদিকে সলিমুল্লাহ কলিমুল্লাহ হাত তুলছে, হ্যাঁ, নবীজি হাত তুলছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সালমান ফারসি যে ইহুদির বাড়িতে কাজ করতেন, ওই ইহুদির বাড়িতে বিনা মাইনে, এটা একটা শান আছে, বিনা মাইনে মুর্শিদ, পীর মুর্শিদ, ওলি আউলিয়া দরবারে যায়। আপনি আগে আপনি নিজকে নিশ্চিন্ত হবে, আপনি যার পীরের হাতে বায়াত গ্রহণ করবেন, যে মুর্শিদের হাত ধরবেন, ওই মুর্শিদকে আপনি চিনতে হবে, পীরকে চিনতে হবে। হ্যাঁ, এখন তো বাংলাদেশে পীরের অভাব নাই, মুর্শিদের কোনো অভাব নাই, আউলা জাউলা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, জিকির নাই, এরম পীর এরম মুর্শিদ আছে। কিন্তু হকপন্থী মুর্শিদ, হকপন্থী পীর সাহেব যারা আছে, তাদের বাগানে যাইয়া দেখেন শুধু নূর আর নূর, প্রেম আর প্রেম। আল্লাহু আকবার বলতেন না? যেমন আমি ধামতি, আমার বাড়ি ধামতি, ধামতি দরবার, সরসিনা দরবার, ফুরফুরা দরবার, সোনাকান্দা দরবার, বানিয়াপাড় দরবার, মাসিয়াতার দরবার, সরসিনা দরবার, ফুরফুরা দরবার, জৈনপুরি দরবার, হক দরবার, আড়াইবাড়ি দরবার, হক দরবার। এই দরবার গুলো হক। এই হক দরবারে থাকতে পারলে আমার জীবনের দরজা খুলে যাবে, আমার মনের আয়না খুলে যাবে, হৃদয়ের আয়না খুলে যাবে। আল্লাহ নবী দোয়া করছেন, দোয়া কবুল। সালমান ফারসি যে ইহুদির বাড়িতে কাজ করতেন, ওই ইহুদির বাড়িতে কাজ করতেন, ইহুদিরে যায় বলছেন, আমি 10 বছর আপনার জন্য কাজ করছি, একদিনে কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাবো, দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? কই চাও? কই আমি এই বাকি জিন্দেগিটা নবীর কাছে থাকতে চাই, আর 2 নম্বরে আমাকে একটা খেজুর গাছ দিতে হবে। কই কেন কেন খেজুর গাছ কেন একটা চাইছো? কই আমার একজন বন্ধু, আমার একজন সহধর্ম, আমার একজন দোস্ত, আমার একজন ভাই, আমার একজন মুসলমান ভাই আব্দুল্লাহ আনসারী 2 সন্তানকে ইহুদির বাড়ি বাঁধা রাখছে, ফাঁকা খেজুর টোয়াইয়া খাওয়াতে। ওই খেজুর গাছ ইহুদিরে দিয়া এই শিশু বাচ্চাদেরকে শোনাই না। আর 10 বছর কাজ করছি, আর আমি আপনার কাছে থাকতে চাই না, আমি নবীর কাছে বাকি জিন্দেগিটা থাকতে চাই। আমি জ্বালাইছি, ইহুদি কয় খাইছে রে, তুই চলে গেলে তো আর আইতো না। তার কাছে এই সুযোগে নবী বলে সবকিছু পারে, তো নবীর উসিলা তে সবকিছু পারবে, যেহেতু তার কাছে কিছু চাই। বাবা 2টা মিনিট কোসাই দিতেছি। দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রহমতের নবী কাছে থাকতে চাই। ওই সালমান ফারসির মালিক ইহুদি কয়, ঠিক আছে, তোমাকে শর্তের বিনিময়ে তোমারে খেজুর গাছ দেব, শর্তের বিনিময়ে তোমারে বিদায় দেব। কি শর্ত? আমার এই বাড়ির কাছে যত ফাঁকা ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, এই খালি জায়গা ফাঁকা জায়গা গুলা যদি তোমার নবীর উসিলায় খেজুর গাছ লাগাইয়া, খেজুর গাছে খেজুর ধরাইয়া, পাকা পাকা খেজুর জমিনে ফেলাইয়া দিতে পারো, সেদিন তোমার মুক্তি দিয়া দেব, এবং তোমার খেজুর বাগান দিয়া দেব। আল্লাহু আকবার বলেন না? এই কথা শুনিয়া
আমার দয়াল নবী মায়ার নবীর কাছে, নবীজির কাছে সাহাবী সালমান ফার্সি চলে গেলেন। দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি তো সবকিছু পারেন, আমাকে উদ্ধার করে আনেন। ওই আমার ইহুদি আমার মালিক কয়, এই ফাঁকা ফাঁকা খেজুরের বাগান গুলা যা আছে, এগুলার মধ্যে খেজুর লাগাইয়া, খেজুরের বিচি লাগাইয়া, খেজুর গাছ উঠাইয়া, খেজুর ধরাইয়া পাকা পাকা খেজুর জমিনে বললে আমার বিদায় দিবে এবং গাছও দিবে। কোন আল্লাহু আকবার। সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারবো না, আপনি পারবেন। নবীজি যে কি খুশি হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয়, আর দেরি করবা, সাহাবী যাও, তাড়াতাড়ি যাও, হাতের মধ্যে বিচি লও, লইয়া সেটা লাগাইতে থাকো। লাগাইতে 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 আরো কিছু সহ যোদ্ধা, আরো তোমার ভাই, আরো তোমার বন্ধুদেরকে নিয়ে খেজুরের বিচি লাগাইতে লাগাইতে ইঁদুর বাড়ির খালি মাঠ যা আছে ফুরাইতে ফুরাইতে সামনের দিকে আমি রহমতুল আলামিন ভিসে আসতেছি। আল্লাহু আকবার। লাগাইতে লাগাইতে সবাই যাচ্ছে, নবীজি পিছিয়ে যাচ্ছে। নবীজির মুজেজা, নবীজির নজর, নবীজির বরকত, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির হাতের ছোঁয়া সেকেন্ডের ভিতরে বিচির থেকে খেজুরের গাছ হয়ে গেছে, খেজুর গাছ হইয়া বড় হয়ে গেছে, পাতা ছেড়ে দিছে, নবীজির হাত মুবারক বুলাইয়ে দিছে, খেজুরের গাছ উঠটা বড় হইয়া খেজুর ধরছে, খেজুর ধইরা আবার খেজুর ফাইক্কাও গেছে, নিচে জমিনে একবারে সমানে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়া নবীর সাহাবারা ফের সামনে লাগাইতেছে আর পিছনে দেখতেছে খেজুরের অভাব নাই। তখন সাহাবারা সবাই এক বাক্যে স্লোগান দিছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যখন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে নারে রিসালাতের স্লোগান আসছে। আজকে নারে রিসালাতের স্লোগান বাংলার মানুষ পায় না, মিছে না, পায় না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। আসলে মিলাদ করিয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম মানে না মানা যেতে চায় সোনা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ Allahumma sallimu wa sallimu wa barik alayhi। যাক, এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে যে তাকরিরটুকু করলাম, নবীজির মুহাব্বত নিয়ে, নবীজির প্রেম নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। এই মাহফিলটা প্রতি বছরে টিকে থাকুক, এই মাহফিলটা জারি থাকুক, এই পদ্ম ফুলটা যেন এই সিরাজচন্ডী দরবারে ফুটে হোক। আমি তাদের আওলাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদা রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ, কত গুনাহ করছি বাবু জীবনে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। ভরসা করে হাত বিছাইছি এই সিরাজ সুন্নির দরবারে, ভরসা করে হাত বিছাইছি এই আল্লাহর ওলি জিন্দা ওলি রুকুন বিশ্বাহের দরবারে। কবুল করো ও
ওগো মাবুদ রহমতের নজরে। আয় আল্লাহ মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের হাত কবুল করে নাও। এই কামাল্লার জমিনে, এই মুরাদনগর জমিনে আল্লাহ বিশ্বের আনাচে কানাচে আল্লাহ যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে হায়াতে দেবে দান করো। আয় আল্লাহ আমার মামাজি নায়াই, তার ভক্তরা, তার সন্তানেরা, তার আওলাদেরা কান্দে বছরে বছরে এই মাহফিলটা সাজাইতে চাই গো আল্লাহ। আল্লাহ দয়া করিয়া এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামত পর্যন্ত নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার মামিজির নেক হায়াত দান করিও। আল্লাহ তার সন্তানদের কবুল করে নাও। আল্লাহ তার কন্যা সন্তানদের কবুল করে নাও। আল্লাহ তার ভাই বোনকে কবুল করে নাও। আল্লাহ তার আপনজনদেরকে কবুল করে নাও। এ আল্লাহ শাকতলার জমিনে, দেবিদ্দার জমিনে, দামতির জমিনে যত মানুষ আছে সকলকে ক্ষমা করে দিও। আয় আল্লাহ বিদেশ থেকে, কুমিল্লা থেকে, আল্লাহ শহরে বাণিজ্য থেকে কত জায়গা যায় তো আচ্ছা আল্লাহ মাবুদ গো দয়া করে সকলে দোয়া কবুল করে নাও। বিদেশি বিরাজ্য যারা আছে সহি সালামত রাখিও। যারা যাবে যাচ্ছে মনে আশা পূরণ করে দিও। আয় আল্লাহ কোনদিন বিশ্বে দুই রাতি কলিজা টুকরা আল্লাহ একজন হাফেজ ওয়ালা, একজন আল্লাহ কর্মস্থলে আছে, আল্লাহ মেয়েরও কর্মস্থলে আছে, আল্লাহ মেয়ের জামাতারা কর্মস্থলে আছে, আল্লাহ বিদেশি বিরাজ্য ছেলেটা আছে, আল্লাহ সহি সালামত রাখিও, কামের রোজা বরকত দান করিও। আয় আল্লাহ হাফেজ ওয়ালা নাতিকে কবুল করে নাও। আল্লাহ মেয়েদেরকে কবুল করে নাও। প্রত্যেক বছরে এই মাহফিলটা আরো সুন্দর করে বড় করে সাজাইতে পারে তৌফিক দিয়ে দাও। আয় আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া আল্লাহ মাহফিল সাজাইলো তারপর ব্যবস্থা করলো, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ আমার মামিজির নেক হায়াত দান করিও। আয় আল্লাহ আমার বোনদেরকে আল্লাহ তুমি আবেদা জাহাদা বানাই দিও, তাদেরকে বুদ্ধি ভরে দিও, সন্তানদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেদি আল্লাহ তার ভাই হাফিজউল্লাহকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মেহেদির আম্মা জান বড় আশা করে মায়া করে তোমার মামিজি ডাকছে, মামি ডাকে সাড়া দিয়ে আমার বোনটা আমার টেলিফোনের মাধ্যমে বারবার খবর নিয়েছে, দাওয়াত দিয়েছে। আল্লাহ আমার বোনকে তুমি শান্তি কইরো, আমার উপর বরকত দিও, সন্তানটাকে তুমি কবুল করে নাও। অতবে রব্বানি মাহবুব সুবহান হিসেবে কবুল করে নাও। স্বামীর নেক হায়াত দান করিও, অসুস্থ সুস্থ করে দিও, আপদ দূর করে দিও। বিদেশি বিরাজ্য আছে সহি সালামত রাখিও। সন্তানদেরকে বিদেশে যাওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ 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 গো এই দরবারটাকে কোন না কোন বাতির দ্বারা কোন না কোন আওলাদ দ্বারা তুমি টিকে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ আমার আওলাদদেরকে কবুল করে নাও, আমার সন্তানদেরকে কবুল করে নাও, আমার মেয়েদেরকে কবুল করে নাও, লাইনাতকে কবুল করে নাও। আল্লাহ আমার বিনোদনকে সুস্থ করো। আল্লাহ আমি দ্বীনের খিদমত করতে পারি, নবীর গুণগান গাইতে পারি, কোরআন হাদিসের দাওয়াত, মিলাদের দাওয়াত, নবীজির প্রেমের দাওয়াত সারা বাংলার জমিনে দিতে পারি তৌফিক দাও। আয় আল্লাহ আমার দেহটা ভালো রেখো, মদিনার নবীর উসিলায়, দয়াল নবীর উসিলায় আমার দেহটাকে মদিনার প্রেমিক হিসেবে কবুল করে নাও, ওলিয়া ওলিয়া আহলে বাইতের বিবি হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আজা আগলা আখিরি কালিমাত মিনাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।